পূর্ব বর্ধমান জেলার ভাতারের একটি বেসরকারি নার্সিংহোম শিবালয় হসপিটাল, যেখানে গতকাল এক মহিলা নাদনঘাট থেকে ভর্তি হন, যার নাম বিভা মণ্ডল, বয়স 19। ডক্টরবাবু কেপি দাস জানান, এই বাচ্চাটি অস্বাভাবিক লাগছিল, তাই 10 মাস রাখা যাবে না বলে 20 সপ্তাহের মধ্যে বাচ্চাটিকে প্রসব করানো হয়। সেখানে দেখা যাচ্ছে একটি মাথা, 4টি পা, 4টি হাত ও 2টি পুরুষ লিঙ্গ রয়েছে বাচ্চাটির মধ্যে। এইরকম ঘটনা 2 লাখের মধ্যে একটি হয়। প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় এই অপারেশন সাকসেস হয়। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্বামী জয় মণ্ডল ডাক্তারবাবুরা পরামর্শ দেন, এই বাচ্চাটিকে 10 মাস 10 দিন রাখা যাবে না, তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে বাচ্চাটিকে সিজার করে প্রসব করিয়ে নেব। বাচ্চাটি মারা গেলেও মা সুস্থ রয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তো এই ধরনের বাচ্চা মানে আপনার নাম পরিচয়? আমি ডক্টর কেপি দাস, আমি গাইনোকোলজিস্ট। আচ্ছা, এই ধরনের ফুল ফর্মে বলেন। আমি ডক্টর কেপি দাস, কৃষ্ণপদ দাস। আচ্ছা, ঠিক আছে। কি ঘটনা ঘটলো? সিনিয়র গাইনি সার্জন। সিনিয়র গাইনি সার্জন। কি ঘটনা ঘটেছে আজকে? ঘটনা মানে এর একটা তো কনজেনিটাল অ্যানোমালিস ছিল, একটা অ্যানোমালিস স্ক্যান করা হয়েছে। অ্যানোমালিস স্ক্যানে একটা কনজেনিটাল অ্যানোমালিস থাকে, একটা মানে যে ওর টুইন বলে ঠিক ওরা মানে আইডেন্টিফাই করতে পারেনি, বলেছিল একটা ডিফর্ম বেবি আর কি। হিউজ একটা থোরাক্সের ডিফর্মিটি আছে, প্লাস হচ্ছে একটা হিউজ এনকাফালোসিল বেলি আছে, মানে মাথার দিকটা একটা যেই এটা দেখতে পাচ্ছি আমরা, যেই মানে একটা মতো টিউমার মতো আছে, সেটাকে এনকাফালোসিল বলে ডাক্তার পরিষেবা আর কি। হ্যাঁ, সেটার জন্য আমরা করি। যখন পেটটা খুলে দেখি যে সেটা হচ্ছে টুইন প্রেগনেন্সি। টুইন প্রেগনেন্সি কত ধরনের দেখা যায়? আমরা টুইন প্রেগনেন্সি 1 in 80 ইউজুয়ালি হয়, কিন্তু এই যে এটাকে কনজয়েন্ট টুইন বলে, কনজয়েন্ট টুইনের ইনসিডেন্স ভেরি রেয়ার। সেটা যখন আমাদের মানে জায়গাটা যখন লাস্টের দিকে ডিভিশন হয়, তখন এই কনজয়েন্ট টুইনটা হয়। প্রথম দিকটি ইউজুয়ালি হয় না, ইউজুয়ালি নর্মাল টুইনই থাকে আর কি। এই ধরনের বাচ্চা কি কতটা মানে অনুপাত হলো? এটার হচ্ছে ইনসিডেন্স 1 in 2 লাখ। লাখে একটা? 2 লাখে একটা। 2 লাখে একটা। এবং তার ভিতরে এর ইনসিডেন্স আমি জানি না, কারণ এর হচ্ছে হাত পা 4টে আছে, সবই ঠিকঠাক আছে, যে জেলে বোঝা যাচ্ছে 2টো মেল বেবি আছে, কিন্তু মাথা কিন্তু একটা আছে এবং বুকের দিক থেকে জোড়া লাগানো। ঠিক আছে, অতএব এটা ভেরি রেয়ার ওয়ান। এটা মায়ের জন্য কতটা? মায়ের জন্য তো এই অবস্থা, মায়ের জন্য এটা ভেরি প্যাথেটিক। মায়ের বাচ্চাটাকে এভাবে হারাবে সেটা প্যাথেটিক, কিন্তু রিস্ক তো এই সময় যখন এমটিবি করতে হয়। গর্ভস্থ অবস্থায় মারা গেছে না পেন উঠেছিল? না, পেন উঠেছিল না। এটা যেহেতু জয়েন্ট ডিফর্মিটি ছিল বলে আমরা এটাকে মেডিকেল টার্মিনেশনই করলাম, কারণ এই বাচ্চা তো মানে ভাইরাল নয় না। কতদিনের মাথায়? এটা 20 উইক্সের প্রেগনেন্সি। কতদিন? 20 সপ্তাহ। 20 সপ্তাহ। মা কেমন আছেন? মা ঠিক আছে, মা ঠিক আছে, মা সুস্থ আছে, অসুবিধা নেই। ইউএসজিতে কিছু ধরা পড়ছিল? না, ইউএসজিতে ধরা পড়েছিল ডিফর্মিটি আছে বাচ্চার। ডিফর্মিটি থাকার জন্য এটা আমরা এই মানে টার্মিনেশন করার জন্য আমরা নিয়েছি আর কি। হ্যাঁ, এটা সার্জিক্যাল টার্মিনেশন হয়েছে। এটা কোন নার্সিং হোম? এটা বলছি। ঠিক আছে, কি নাম? হচ্ছে যে কোন হসপিটাল? এটা ভাতারের শিবালয় হসপিটাল। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে যে বাপি পাকড়ে। গত 11/7/2025 তারিখে হচ্ছে যে বিনা মণ্ডল বলে নবদ্বীপের ওই দিককার একটা পেশেন্ট এখানে অ্যাডমিশন হয়। হ্যাঁ, তো তার 20 সপ্তাহ প্রেগনেন্সি ছিল, কিন্তু রিপোর্টে বাচ্চার জন্মগত ত্রুটি ডাক্তারবাবুরা লক্ষ্য করেছেন। ডাক্তারবাবু দেখেছেন, দেখার পরে হচ্ছে যে ডাক্তারি শাস্ত্রে যেটাকে আপনার টার্মিনেট বলে, মায়ের পক্ষে যেহেতু এটা রিস্ক হয়ে যাবে কন্টিনিউ করার, টার্মিনেট এটা করেছেন আর কি। আজকে ওর ওটি হয়েছে, তো মা ভালো আছেন। আপনারা বাচ্চাটা দেখলেন সবটাই। হ্যাঁ, এবং ডাক্তারবাবু এই সম্পর্কে মানে অস্বাভাবিক কি মানে কি আছে বাচ্চাটার? অস্বাভাবিক কি? বাচ্চাটা অস্বাভাবিক বলতে বাচ্চাটার মাথা একটাই, আর হচ্ছে যে দুটো আপনার দুটো 4টে পা রয়েছে। একটা মানুষের যেমন গঠন হয় সবই 2টো করে আছে, শুধু মাথা একটা। মাথার একটা, এটা হচ্ছে যে ব্যাপার। তো আপাতত আমাদের নার্সিংহোম তরফ থেকে রোগী সুস্থই আছে আপাতত। হ্যাঁ, আপনাদের নার্সিংহোমে কি এরকম হয়েছে কখন আগে? আমার নার্সিংহোম হয়ে থেকে ধরুন আমি আছি নার্সিংহোমের ম্যানেজমেন্টে আছি, কিন্তু আমার জীবনকালে এটাই প্রথম আমি দেখলাম যে এই ধরনের ঘটনা, এরকম প্রেগনেন্সি আমরা হচ্ছে যে করালাম আর কি। হ্যাঁ, সিজার কখন হয়েছিল? এই মোটামুটি আপনি ধরুন এখন 5টা বাজে, মোটামুটি 2টো নাগাদ হয়েছে, কম বেশি 2টো 10-15 নাগাদ আর কি। হ্যাঁ।